রোজ দিনের মতন এখন আমি যাচ্ছি দুপুরের রান্না করার জন্য। আমার দুপুরে সবসময়ের জন্যই ঘরোয়া খাবার দাবারই একটু পছন্দ, শুধু আমার না, আমার হাজব্যান্ডেরও তাই। মাঝে মাঝেই দুপুরের রান্নায় কিন্তু সিম্পল ব্যাপারটা থাকেই, তেমনি আজকেও একেবারে সিম্পল একদম ঘরোয়া রান্না। ব্যাঙ্গালোরের ঠান্ডাটা কখনো মনে হচ্ছে কমেছে, কখনো আবার মনে হচ্ছে না না ঠান্ডাটা এখনও যায়নি। আগের দিনে আমার বাড়িতে পিঙ্কি এসেছিলো, ওর সাথে সারাক্ষণ এই ঠান্ডা গরম নিয়ে গল্প করছিলাম। পিঙ্কির ছেলে রিশু ও মঙ্গলবার আর বৃহস্পতিবার চেস ক্লাসে যায়, সেজন্য ওই দুটো দিন বিকেলবেলা আমরা দুজনে বসে একটু দুদণ্ড গল্প করি। এই গল্পটা কিন্তু ভীষণ প্রয়োজন। তারপরে আমরা খাওয়া দাওয়া নিয়েও অনেকটা গল্প করলাম। এই যেমন বাড়িতে আমরা কে কী রান্না করি, সারাটা দিন কার কেমন কাটলো, কিভাবে কাটলো, কতটা কাজ করলাম, এগুলো শেয়ার করার পরে ভীষণ ভালো লাগে। কিন্তু রোজ দিন আমার হাজব্যান্ড অফিস যাওয়ার পরেই আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। তার আগেই তো আমার স্নানটা হয়ে যায়, পুজোও হয়ে যায়। ব্রেকফাস্ট করে আগে কিন্তু আমি রান্নাটাই করে ফেলি, কারণ এটা সবথেকে বড় একটা কাজ। এটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত থাকি, আর তারপরে নানান রকম কাজ করা যায়। কোনো দিন অবশ্য স্নানটা করতে একটু লেটই হয়। ওদিকে তো সজনে ডাঁটা, কাঁচকলা, আলু দিয়ে একটা ঝোল বানিয়েছি, আর এদিকে বানাচ্ছি পোস্ত ভাপা। এই সপ্তাহটাতে বাড়িতে মাছ কিনে আনা হয়নি, আমি না বললাম আমার হাজব্যান্ডকে যে আনতে হবে না এবার। আর মাঝে মাঝেই এক একটা সপ্তাহ মাছটা স্কিপ করি, আর এমনিতে ইচ্ছেও হলো যে এই সপ্তাহটা মাছ ছাড়াই হোক। আর তাছাড়া তো ডিম ভাজা আছেই অপশানে, তা নাহলে ডিমের ঝোল, এগুলো তো বানাতেই পারি। সেই জন্য এই সপ্তাহটা পুরো মাছ ছাড়াই হলো। আবার তো শনি রবিবার আসছে, মানে মাছ আনা হবে, খাওয়াও হবে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। আজকে শুক্রবার, দেবায়নকে স্কুলে লাঞ্চে ভাত দিয়েছি, তাই আজকে আরও বাড়িতে এসে ভাত খাবে না, তাই আমাকে একটা অপশনাল কিছু বানিয়ে রাখতে হবে। আর লিনিশা, মানে দেবায়নের যে বন্ধু, ও আমার কাছে আবদার করেছিল যে আমার হাতে নুডলস খাবে বলে, সেজন্য আজকে আমি ভেবেছি বিকেলবেলা নুডলস বানাবো। আর যেহেতু নুডলস বানাবো, সেজন্য দুপুরে রান্নাটা একেবারেই সিম্পল বানিয়েছি আমাদের জন্য। রান্না করার পরে একটু এলাম এই জামা কাপড়গুলো একটু গোছাতে। আমি রেগুলার জামা কাপড়গুলো আমার আয়রন করি না, কারণ আমি তো সেভাবে কোথাও বাইরে বেরোই না, আর বাড়িতে পরার জামা কাপড় রোজ দিয়ে আয়রন করার খুব একটা প্রয়োজন নেই। আর যখনই আমি আলমারিতে ভরে রাখি তখন এভাবেই ফোল্ড করে রাখি। যদি দুটো দিন দেরি হয় হোক, কিন্তু আমি যখনই ফোল্ড করব এভাবেই ফোল্ড করে রাখি আমার ড্রেসগুলো। তারপরে কয়েকদিন বেরোনো হয়েছিল, ওই ব্যাগগুলোও সব তুলে রাখলাম। আরও নানান রকম কাজ নিয়ে চলতে থাকে দিনের অনেকটা সময়। প্রত্যেক দিন দুপুরবেলা আমার হাজব্যান্ড আসে লাঞ্চ করতে, আর আমরা রোজ দিন 1:30 নাগাদ দুজনেই লাঞ্চ করে ফেলি। এমন না যে নিজের কিছু পার্সোনাল কারণে আমি দেরি করে লাঞ্চ করছি, সেরকম কখনোই হয়নি অ্যাকচুয়ালি। তাই যে কোনো কাজই হোক না কেন, টাইম মেনটেন করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা আমার বাবাও বলে সবসময়, যে টাইমের কাজ টাইমে করাই ভালো, তা নাহলে সেই কাজের কোনো ভ্যালুই থাকে না। কখনো কখনো একটু দেরি হওয়াটা সেটা কোনো ব্যাপার না, সেটা হতেই পারে এক একদিন। আর ইদানিং দেখছি সময়ে খেয়ে নিলে শরীরটা অনেক ভালোও থাকে, তা নাহলে ভীষণ গড়বড় করে। কিন্তু আগে আগে আমার খুব লেট হতো যখন আমি ফ্ল্যাটে থাকতাম। যাই হোক, ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।